পয়লা জানুয়ারি 2024 ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমি ঘুরে এলাম কুড়ুমবেড়া ফোর্ট থেকে। এই কুড়ুমবেড়া ফোর্টটি অবস্থিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের গগনেশ্বর গ্রামে। এখানে যেতে গেলে আপনাকে বেলদা থেকে অথবা কেশিয়াড়ি থেকে যে কোনো বাস ধরে কুকাই নামক বাস স্ট্যান্ডে নামতে হবে এবং সেখান থেকে টোটো ধরে এই প্লেট ঢালাই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। পশ্চিম মেদিনীপুরের রাস্তাঘাট মোটের উপর বেশ ভালোই এবং এটিও গ্রামের ভেতর দিয়ে যাওয়া রাস্তা হলেও বেশ সুন্দর ঢালাই এবং চওড়া রাস্তা রয়েছে এবং অহরহ টোটো চলছে। তবে টোটো ছাড়া যানবাহনের আর কোনো মাধ্যম নেই, তবে অনেক পর্যটকই পার্সোনাল গাড়িতে বা বাইকে করেও আসছেন। এইটি হলো কুড়ুমবেড়া ফোর্টের সামনের জায়গা। বেশ একটা ফাঁকা বিশাল মাঠ রয়েছে এবং সেখানে অনেকেই ধান শুকোচ্ছেন, আবার অনেক ট্যুরিস্টও এসছেন, ওনাদের গাড়িও রয়েছে এবং সামনে লোকাল কিছু লোক যারা কিছু দোকানপাতি খাওয়ারের জিনিসপত্র নিয়েও দোকান খুলে বসেছেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা কুড়ুমবেড়া ফোর্টে প্রবেশ করার আগে কুড়ুমবেড়া ফোর্টের সামনের অংশটা দেখে নিই। এই যে দেখছেন এরকম ছোট ছোট পান, বিড়ি, সিগারেট, এছাড়াও নানাবিধ খেলনা, কুরকুরে, চিপসের প্যাকেট ইত্যাদি রয়েছে। একটি এগরোল দোকান, চাউমিন দোকানও রয়েছে। এছাড়াও ছোট ছোট কিছু খাওয়ার দোকানও রয়েছে। এই বটগাছটার নিচেই মোটামুটি সবাই আশ্রয় করে নিয়েছে যে যার মতো। প্রচুর বাইকও দেখতে পাচ্ছেন এখানে। ওই বাইকগুলোতেও করে অনেকেই ইন্ডিভিজুয়ালি যারা এসছেন, যারা লোকাল, অনেকে আবার দূর থেকেও এসছেন, এরকম অনেক যাত্রীও রয়েছে। তো আমি প্রথমেই কুড়ুমবেড়া ফোর্টের মধ্যে না ঢুকে সামনে যে রাস্তা রয়েছে ঢালাই রাস্তা, ওইটা দিয়ে হেঁটে হেঁটে কুড়ুমবেড়া ফোর্টের একদিক থেকে আরেক দিকে গেলাম। যদিও এর পেছনে যাওয়া যাচ্ছে না বা যাওয়া গেলেও ওখানে কেউ যাচ্ছে না দেখে আমিও খুব একটা যাওয়ার চেষ্টা করিনি। এই যে দেখছেন সামনে অনেকেই অনেক দূর থেকে এসছেন, দেখে ফিরেও যাচ্ছেন অনেকে। আমি হেঁটে এর সামনে বরাবর গেলাম। এই কুড়ুমবেড়া ফোর্টের অপোজিটে দুটো আদিবাসী পরিবারেরও ঘর রয়েছে। তাদের ঘরগুলোও দেখতে বেশ ইন্টারেস্টিং, যেগুলো আমাকে খুবই ভালো লাগছিল। এই ফোর্টটির মেইনটেনেন্সের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কিন্তু এটিতে যাওয়ার জন্য বা প্রবেশের জন্য কোনো প্রকার টিকিটের ব্যবস্থা নেই। ফোর্টের বাইরের অংশে দেওয়ালগুলিকে মজবুতি দেওয়ার জন্য এভাবেই পাথর দিয়ে সুন্দর বাঁধাই করে রাখা আছে। তবে চারদিক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই যে বলেছিলাম ওখানকার লোকাল অধিবাসী তথা সাঁওতালদের যে বাড়ি, এই রকম সব দোতলা বাড়ি, কিন্তু মাটির তৈরি ও অ্যাজবেস্টাসের চাল, বেশ দেখতে ভালোই লাগছিল। এই যে দেখছেন ওখানকার লোকাল অধিবাসীদের যে বাড়িগুলো, সব এরকমই, সবগুলো দোতলা বাড়ি, কিন্তু হয় খড়ের চাল, না হলে বেশিরভাগই অ্যাজবেস্টাসেরই চাল। আর কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ দেখতে ভালোই লাগে। আর এটা একেবারে ফোর্টের ডান প্রান্তে চলে এলাম। এখানে কিছু একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেদিকে আর বেশি এগোলাম না।
আমরা এবারে ফোর্টের মধ্যে প্রবেশ করব। এবারে চলুন আমরা প্রবেশ করি মূল কুড়ুমবেড়া ফোর্টের মধ্যে। এটিতে যাওয়ার জন্য সম্ভবত এই ব্যবস্থাটা এএসআই এর পক্ষ থেকে করা হয়েছে এবং কিছু বোর্ডও রয়েছে, তাতে এই ফোর্ট সম্বন্ধে লেখাও রয়েছে। তবে এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই। এই হলো দরজা, এই রকম তার প্রবেশের গেটের স্ট্রাকচার। এবারে আমরা প্রবেশ করছি মূল ফটক দিয়ে ফোর্টের মধ্যে। এবারে আসুন ফোর্টটি ঘুরতে ঘুরতে আমরা জেনে নিই এর সামান্য ইতিহাস। যদিও এই ইতিহাসের কোনো সঠিক প্রমাণ নেই যে এই ফোর্টটি কেন তৈরি করা হয়েছিল এবং কে তৈরি করেছিলেন। একটা লেখা অনুযায়ী অনেকে মনে করেন যে উড়িষ্যার সূর্যবংশীয় রাজা কপিলেন্দ্র দেব এই ফোর্টটি নাকি তৈরি করেন, যিনি 1438 থেকে 1469 খ্রিস্টাব্দের মধ্যে রাজত্বকাল চালিয়েছিলেন এবং এটা আবার ঔরঙ্গজেবের সময়কাল বলেও মনে করা হয়। আবার কিছু লোকের মতে এটি আরও প্রাচীন জায়গা, যেখানে স্বয়ং রাম সীতা বনবাসে থাকাকালীন জায়গাটিতে এসেছিলেন। যদিও এটিকে ফোর্ট কেন বলা হয় তার কোনো সদুত্তর বা উল্লেখ কোনো জায়গাতেই সেভাবে নেই, কারণ এখানে কোনো অস্ত্র রাখার জায়গা বা লুকোনোর জায়গা বা কোনো কিছুই পরিলক্ষিত হয় না। চতুর্দিকটা এইভাবেই থামযুক্ত এবং চারদিক ঘেরা। ফোর্টটিকে ধরে রাখার জন্য এই রকমই পাথরের তৈরি পিলার দিয়ে এইভাবে রয়েছে চতুর্দিকেই। এই ফোর্টটির গঠনশৈলীর মধ্যে ওড়িয়া প্রভাব সুস্পষ্ট। এছাড়াও মোগল আমলের স্থাপত্যশৈলীর প্রভাবও কিছু কিছু পরিলক্ষিত হয়। এই যে পিলারগুলো দেখছেন, এইভাবেই পাথরের ব্লক একটার উপর একটা সাজিয়ে এইভাবে পিলার তৈরি করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় নতুনভাবে সারানোও হয়েছে, যার প্রমাণ হিসাবে এই সিমেন্টগুলো চোখে পড়ে। এই ফোর্টটির ইতিহাস নিয়ে নানা লোককথা লোকগল্প সেখানকার সাধারণ লোকের মুখে প্রচলিত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, এখানকার কোনো এক জমিদার বৃষ্টিতে এখানে আটকে পড়লে এখানে তিনি জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি পান এবং সেখান থেকে তিনি আলাদা জায়গায় এটিকে প্রতিষ্ঠা করে তার পূজা শুরু করেন। তবে অনেকে আবার বলেন যে মুঘল আমলের সময়ে মুসলমান সৈন্যদের এটি বিশ্রামের জায়গা ও প্রার্থনার জায়গা ছিল, তাই এর ভেতরে তিনটে ডোম আকৃতির একটি শেপ রয়েছে।
এই যে তিনটি ডোম আকৃতির শেপ রয়েছে, এটিকে ওই প্রাচীনকালের মসজিদেরই অংশ বলে মনে করা হয়, যদিও এটিতে এখন প্রার্থনা করা হয় না। তবে এটির কোনো সঠিক প্রমাণ নেই এবং এটির কোনো সঠিক যুক্তিও নেই। স্থানীয় ভাষায় কুড়ুম কথাটির অর্থ হলো পাথর এবং বেড়া কথাটির অর্থ হলো প্রাচীর। অর্থাৎ সোজা ভাষায় পাথরের প্রাচীরই হলো আমাদের এই কুড়ুমবেড়া ফোর্ট। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এটি ছিল আমার 1 জানুয়ারির কুড়ুমবেড়া ফোর্ট ভ্রমণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।